নমস্কার। এই সময় বাজারে বেশ কচি কচি নিম পাতা আমরা দেখতে পাই। সেই জন্য এই বসন্তকালে আমাদের কিছু নিম পাতা খেয়ে নেওয়া উচিত। নিম পাতার উপকারিতার তো শেষ নেই। শরীরের টক্সিন দূর করে, রক্ত পরিষ্কার করে, হজম শক্তি বাড়ায়, ত্বকের ত্বকের উপকারে তো আসেই। তা নিম পাতার উপকারিতার কোনো শেষ নেই। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আজকের রেসিপিতে থাকছে নিম বেগুন। সেই নিম বেগুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। নিম বেগুন রান্না করার জন্য প্রথমেই কড়াইতে আমি হাফ চামচ রাঁধুনি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে সেটা হামানদিস্তায় ভাঙা ভাঙা করে নেব, একদম গুঁড়ো করব না। তারপর কড়াইতে অল্প জল দিয়েছিলাম, জলের মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেগুন দিয়েছি। বেগুনটা বারবার ঢাকা দিয়ে একটু নরম করে নেব। প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। বেগুনটা প্রায় নরম হয়ে গেছে, এখন বেগুনটা উঠিয়ে নিতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হলে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দেব আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ, তাতে আমার রান্নার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। ফোড়নের লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি, এখন ওটা ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বার হওয়া পর্যন্ত এটা একটু ভাজতে হবে। তারপর এই ফোড়নের মধ্যে কচি কচি নিম পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিতে হবে। দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মুচমুচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন এই রেসিপি পারলে বাচ্চাদেরও একটু খাওয়াবেন, নিজেরাও একটু খাবেন, শরীরের অনেক উপকারে আসবে। যারা রোজ নিম পাতা বাটা খান সেটাও ভালো, কিন্তু রোজ খাওয়া ভালো না। মাঝে মাঝে খাওয়ার মাঝে মাঝে কিছুদিনের জন্য বন্ধ রাখবেন, আবার খাবেন। বেশি খেলে সেটা আবার শরীরের জন্য ক্ষতি করে। সেই নিম পাতার ওপরে বেগুন দিয়ে দিলাম। বেগুনের পর আরও একটু নুন দিলাম, নুনটা আপনারা টেস্ট করে নেবেন। প্রথমে জলের মধ্যে নুন দিয়েছিলাম অল্প পরিমাণে, এখন আরও একটু দিলাম আর অল্প একটু চিনি দিলাম। এই তেতো রান্নার মধ্যে অবশ্যই অল্প একটু চিনি দেবেন, তাতে আরও বেশি খেতে ভালো লাগবে। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই যে রাঁধুনি গুঁড়ো করা ছিল ওটা দিয়ে দিতে হবে, দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নিম পাতা রান্না করে খাওয়ার শুরুতে প্রথম পাতে একটু খেয়ে নেবেন। যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এইভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে বেগুনটা আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেগুন রান্না হয়ে গেছে, এই যে এইভাবে রান্না করে খাবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।